আসসালামু আলাইকুম। আজকে আমরা 4.1 এর 18 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তাহলে আমাদের দুইটা রাশি দেওয়া আছে, একটা হলো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, আর একটা হলো x প্লাস y। তো আমরা দুইটাকে গুণ আকারে লিখলাম। তাহলে আমাদের x এর সাথে এই পুরোটা রাশির গুণ হবে, প্লাস y এর সাথে আবার পুরোটা রাশির গুণ হবে। তাহলে আমাদের x এর সাথে x স্কয়ার গুণ করলে হবে x কিউব, তারপর x এর সাথে 2xy এর গুণ করলে হবে প্লাস 2, x এর সাথে x গুণ হলে হবে x স্কয়ার প্লাস 2x স্কয়ার, তারপর ওয়াইটা যেভাবে আছে এভাবেই বসে যাবে। তারপর প্লাস x এর সাথে y কিউব গুণ হলে হবে xy কিউব, তারপর তাইলে আমাদের x এর সাথে পুরোটা রাশি গুণ শেষ। এবার আমরা y এর সাথে আবার পুরোটা রাশিকে গুণ করব। তাইলে প্লাস যেহেতু আছে আমরা প্লাস লিখতেছি, তাইলে y এর সাথে x স্কয়ার গুণ করলে হবে x স্কয়ার y। তাহলে আমরা প্লাস x স্কয়ার y লিখতেছি। তারপর হবে প্লাস y এর সাথে এই y এর সাথে 2xy এর গুণ করলে হবে 2xy স্কয়ার, 2xy স্কয়ার, 2xy স্কয়ার। তারপর প্লাস y এর সাথে y স্কয়ার গুণ হলে হবে প্লাস y কিউব, প্লাস y কিউব। তাহলে আমাদের দুটোটার গুণ শেষ। তাহলে এখন আমাদের x কিউব যেভাবে আছে এভাবে বসে যাবে, x কিউব, তারপর হলো 2 প্লাস 2x স্কয়ার y আর প্লাস x স্কয়ার y যোগ হয়ে হবে প্লাস 3x স্কয়ার y, অর্থাৎ দুইটার একটা যোগ হয়ে 3 হবে, 3x স্কয়ার y। তারপর এখানে আছে প্লাস 2xy স্কয়ার, আর এখানে আছে প্লাস xy স্কয়ার, এটা xy স্কয়ার হবে, আমি বলে xy কিউব লিখে ফেলছি। তাহলে প্লাস xy স্কয়ার, 2xy স্কয়ার প্লাস xy স্কয়ার হবে প্লাস 3xy স্কয়ার, xy স্কয়ার। তাহলে আমাদের এরপর হবে y কিউব, যেটা আছে এটা এভাবে বসে যাবে প্লাস y কিউব। তাহলে আমাদের 18 নম্বর ম্যাথের आंसर হবে x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন। তাহলে এবার আমরা 19 নম্বর ম্যাথে যাব। 19 নম্বর ম্যাথেও দুইটা রাশি দেওয়া আছে, একটা x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার আর একটা x মাইনাস y। তাহলে এই দুইটা রাশিকে আমরা গুণ করব। তাহলে আমরা প্রথমে আবার পুনরায় x এর সাথে এই পুরোটা রাশি গুণ করব, আবার মাইনাস y এর সাথে আবার পুরোটা রাশি গুণ করব। তাহলে x এর সাথে x স্কয়ার গুণ করলে হবে x কিউব। তারপর এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, অর্থাৎ প্লাস এ মাইনাসে মাইনাস, মাইনাস 2 x এর সাথে গুণ হয়ে হবে 2x স্কয়ার, তারপর ওয়াইটা যেভাবে আছে এভাবে বসে যাবে, অর্থাৎ মাইনাস 2x স্কয়ার y। তারপর প্লাস y স্কয়ার এর সাথে x গুণ হয়ে হবে প্লাস xy স্কয়ার, প্লাস xy স্কয়ার। তারপর আপনার মাইনাস y এর সাথে আবার পুরোটাকে গুণ করব। তাইলে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস, x স্কয়ার এর সাথে y গুণ হলে হবে মাইনাস x স্কয়ার y। তারপর এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হবে। তাহলে প্লাস 2x y স্কয়ার, y গুণ হয়ে y স্কয়ার হবে। তারপর হলো এখানে মাইনাস এখানে প্লাস, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, y স্কয়ার আর y গুণ হয়ে হবে y কিউব, অর্থাৎ y এর উপর পাওয়ার 2 আর এটার উপর পাওয়ার 1, তার মানে y কিউব। তাহলে এখন আমাদের হবে x কিউব যেভাবে আছে এভাবে বসে যাবে, x কিউব। তারপর এখানে আছে মাইনাস 2x স্কয়ার y, এখানে আছে মাইনাস x স্কয়ার y, তাইলে হবে মাইনাস 2 আর 1 এ হবে মাইনাস 3x স্কয়ার y, মাইনাস 3x স্কয়ার y। তারপর হবে এখানে আছে xy স্কয়ার এখানে আছে দুইটা xy স্কয়ার, অর্থাৎ একটা আর দুইটা যোগ হয়ে তিনটা হবে, তাইলে প্লাস 3xy স্কয়ার, 3xy স্কয়ার। তারপর মাইনাস y কিউবটা বরাবর বসে যাবে, অর্থাৎ আমাদের এই ম্যাথের आंसर হলো x কিউব মাইনাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার মাইনাস y কিউব। আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারবেন।
তাহলে এখন আমরা 20 নম্বর ম্যাথে যাব। 20 নম্বর ম্যাথেও দুইটা রাশি দেওয়া আছে, দুইটা রাশি গুণ করতে বলছে। তাহলে একটা x প্লাস 3 আর একটা x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। তাহলে আমরা দুইটা রাশি গুণ করব, x এর সাথে পুরোটা রাশি গুণ করব প্লাস 3 এর সাথে পুরোটা রাশি গুণ করব। তাহলে x এর সাথে x স্কয়ার গুণ হলো হবে x কিউব, x কিউব। তারপর x এর সাথে প্লাস 2x গুণ হলো হবে প্লাস 2টা বসবে, তারপর x এর সাথে x গুণ হলো হবে প্লাস 2x স্কয়ার। তারপর x এর সাথে মাইনাস 3 গুণ হলো হবে প্লাস এ মাইনাস, আর 3 এর সাথে x গুণ হয়ে হবে 3x মাইনাস 3x। এখন আমরা প্লাস 3 এর সাথে আবার পুরোটার সাথে গুণ করব। তাহলে প্লাস 3 এর সাথে x স্কয়ার গুণ হয়ে হবে 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার। তারপর হলো 3 এর সাথে 2x গুণ হলে হবে প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ প্লাস 6x। তারপর হবে 3 এর সাথে মাইনাস 3 গুণ হয়ে হবে প্লাস এ মাইনাস 3, 3 এর সাথে 3 গুণ হয়ে হবে মাইনাস 9। অর্থাৎ আমাদের আসছে x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3x স্কয়ার প্লাস 6x মাইনাস 9। তাহলে আমাদের x কিউবটা যেভাবে আছে এইভাবে বসে যাবে, x কিউব তারপর প্লাস 2x স্কয়ার আর প্লাস 3x স্কয়ার যোগ হয়ে হবে প্লাস 5x স্কয়ার। অর্থাৎ এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, দুইটা যোগ হয়ে 5x স্কয়ার হবে প্লাস 5x স্কয়ার। তারপর এখানে আছে মাইনাস 3x, এখানে আছে প্লাস 6x। অর্থাৎ প্লাস 6x থেকে মাইনাস 3x গেলে আমরা জানি প্লাস 3x হবে। অর্থাৎ আমরা জানি 6x থেকে 3 বিয়োগ গেলে হয় 3, আর xটা যেভাবে আছে এভাবে বসে যাবে। তারপর আমাদের মাইনাস সাইনটাও যেভাবে আছে সেভাবে বসে যাবে, যেহেতু আর কোনো ক্যালকুলেশন নেই। তার মানে আমাদের আনসার x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 3x মাইনাস 9। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন। এবার আমরা 21 নম্বর ম্যাথে যাব। তাইলে 21 নম্বর ম্যাথে আমাদের দুইটা রাশি দেওয়া আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর একটা b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এটা আমাদের তিনটা পদের সাথে তিনটা পদ গুণ হবে। তার মানে আমাদের ম্যাথগুলো আস্তে আস্তে আরো বড়র দিকে যাচ্ছে আর কি। তাহলে আমাদের এখন আবার a স্কয়ার এর সাথে পুরোটা রাশি গুণ করব, তারপর প্লাস ab এর সাথে পুরোটা রাশি গুণ করব, প্লাস b স্কয়ার এর সাথে আবার পুরোটা রাশি গুণ করব। তাহলে আমরা আলাদা আলাদা করে যদি লিখি, a স্কয়ার এটার সাথে পুরোটা রাশি দিব b স্কয়ার মাইনাস ab b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। এটা ব্র্যাকেট দিয়ে লিখলাম, তারপর প্লাস ab এর সাথে আবার পুরোটা রাশি গুণাকার লিখবো, প্লাস ab প্লাস ab এর সাথে আবার যদি পুরোটা রাশি গুণাকার লিখি, b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে আমরা b স্কয়ার এর সাথেও পুরোটা রাশি গুণাকার লিখলাম। তাহলে এবার বাকি আছে, না ab এর সাথে পুরোটা রাশি গুণাকার লিখলাম, এবার b স্কয়ার বাকি আছে। তাহলে আমরা b স্কয়ার এর সাথেও পুরোটা রাশি গুণাকার লিখবো, প্লাস b স্কয়ার ইনটু দিয়ে ব্র্যাকেট দিয়ে আবার এই পুরোটা লিখবো। তাহলে b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার স্কয়ার। তাহলে আমরা তিনটাকে গুণাকার লিখে ফেলছি। এবার তাহলে আমরা গুণ করব। তাহলে এখন আমাদের প্রথমে a স্কয়ার এর সাথে পুরোটা রাশিকে গুণ করব। তাহলে a স্কয়ার আর b স্কয়ার গুণ করলে হবে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার। তারপর a স্কয়ার এর সাথে মাইনাস ab গুণ করলে আমরা জানি এখানে কিছু নাই মানে প্লাস আছে, অর্থাৎ প্লাস এ মাইনাস। আর a স্কয়ার এর সাথে ab গুণ হলো হবে a স্কয়ার এর সাথে ab গুণ হলো হবে a কিউব b মাইনাস a কিউব b। তাহলে মাইনাস a কিউব b হবে। এরপর a স্কয়ার এর সাথে a স্কয়ার গুণ হয়ে হবে প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4। a স্কয়ার এর উপর পাওয়ার 2, এর উপর পাওয়ার 2 অর্থাৎ 2 এ 2 যোগ হয়ে 4 হয়েছে, প্লাস a স্কয়ার a টু দি পাওয়ার 4।
তারপর এ বি এর সাথে আবার পুরোটা গুণ হবে, তাহলে প্লাস এ বি এর সাথে বি স্কয়ার গুণ হয়ে হবে প্লাস এ বি কিউব। তারপর হলো আবার প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এর সাথে এ গুণ হয়ে হবে এ স্কয়ার, বি এর সাথে বি গুণ হয়ে হবে বি স্কয়ার, অর্থাৎ মাইনাস এ স্কয়ার বি স্কয়ার। তারপর হলো আবার প্লাস, যেহেতু প্লাস দুইটা আছে প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ কিউব বি, যেহেতু এখানে একটা আছে আর এখানে দুইটা আছে অর্থাৎ এ কিউব, তারপর হবে বি প্লাস এ কিউব বি। তাহলে এরপর হলো প্লাস বি স্কয়ারের সাথে আবার পুরোটাকে গুণ করতে হবে, তাহলে প্লাস আমরা যদি বি স্কয়ারের সাথে বি স্কয়ার গুণ করি তাহলে হবে বি টু দি পাওয়ার 4, অর্থাৎ প্লাস বি টু দি পাওয়ার 4, তারপর প্লাস এ মাইনাস মাইনাস বি স্কয়ারের সাথে বি গুণ করলে হবে মাইনাস এ, তারপর বি স্কয়ারের সাথে বি গুণ করলে হবে বি কিউব মাইনাস এ বি কিউব। তারপর হলো প্লাস এ প্লাস, তাহলে এখানে এ স্কয়ার আছে এখানে বি স্কয়ার আছে অর্থাৎ প্লাস এ স্কয়ার, তারপর হবে বি স্কয়ার। তাহলে এখন আমরা আবার নিচের দিকে আসবো, তাহলে আমাদের এ স্কয়ার বি এখানে আছে প্লাস এ স্কয়ার বি স্কয়ার, এখানে আছে মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, তাহলে আমরা এই দুইটা রাশি কেটে দিব, এ স্কয়ার বি স্কয়ার আর মাইনাস এ স্কয়ার বি স্কয়ার কাটাকাটি যাবে। তাহলে এখানে আরেকটা স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার হয়ে গেছে, এটাকে আমরা লিখবো সমান এ স্কয়ার বি স্কয়ার। তারপর হলো আমাদের এখানে আছে মাইনাস এ কিউব বি, এখানে আছে প্লাস এ কিউব বি, তার মানে এই দুইটাও আমাদের কাটা যাবে। তাইলে আমাদের এরপর আছে এখানে বি টু দি পাওয়ার 4 আছে, আমরা বি টু দি পাওয়ার 4টাকে লিখে দিব, যেহেতু এটা এখানে আর কোনো ক্যালকুলেশনের কিছু নাই। তারপর এখানে আছে প্লাস এ টু দি পাওয়ার 4, আমরা এটাকেও বরাবর লিখে দেব। তাহলে আশা করি আপনারা এই ম্যাথটাও ক্যালকুলেশন বুঝছেন, এটাই আমাদের ম্যাথের আনসার। তাহলে আপনারা পুরোটা ম্যাথ যদি দেখেন, আমরা প্রথমে স্কয়ার এর সাথে পুরোটাকে গুণ করছি, তারপর প্লাস এ বি এর সাথে আবার পুরোটাকে গুণ করছি, তারপর প্লাস বি স্কয়ার এর সাথে আবার পুরোটাকে গুণ করছি। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করে আমাদের এটা পুরোটা আসছে। এরপর আমরা প্লাস এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার কাটাকাটি করছি, মাইনাস এ কিউব বি প্লাস এ কিউব বিও কাটাকাটি গেছে। তারপর এখানে একটা স্কয়ার বি স্কয়ার রয়ে গেছে, এটা রাখলাম। তারপর এখানে প্লাস বি টু দি পাওয়ার 4 রয়ে গেছে, এটা রাখলাম। প্লাস এ টু দি পাওয়ার 4 রয়ে গেছে, এটাও রাখলাম। এখানে আপনার মাইনাস এ কিউব বাই বি কিউব প্লাস এ বি কিউব এই দুটো কাটা। তাহলে আশা করি আপনারা ম্যাথগুলো বুঝতে পারতেছেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।